নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে আলোচনা করব গ্রুপ ডির জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিছু। তো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। এখানে বন্ধুরা বলা হয়েছে 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন অনুপাত কত হবে? মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত কত হবে? 1:8 হবে। তাহলে আগে কত ছিল? 1:5 ছিল। যদি জল 1 লিটার হয় তাহলে অ্যাসিড কত হবে? 5 লিটার হবে। যদি জল 2 লিটার হয় তাহলে অ্যাসিড কত হবে? 10 লিটার হবে। আর এখানেও তাই, যদি জল 1 লিটার হয় তাহলে অ্যাসিড কত লিটার হবে? 8 লিটার হবে। যদি জল 2 লিটার হয় তাহলে অ্যাসিড হবে কত লিটার? 8 দুগুণা 16 লিটার হবে বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, এটা আর এটা কি সমান আছে, কিন্তু ডিফারেন্ট কত এটাতে হলো। তাহলে কি বলেছে? 1:8 আনতে গেলে আমার কি আনতে হবে? এখানে 16 আনতে হবে। আর 1:5-এ আমার এখানে কত আসছে? 5। 1:5-এ এখানে 10। তাহলে 1:5-এর সঙ্গে কত লিটার মিশালে 1:8 আসবে? মানে এর সঙ্গে যদি আমি 6 মিশিয়ে দিই বন্ধুরা, তাহলে কি আসবে? 1:8 চলে আসবে। 1:8 এই হবে যে 2:16 হয়ে যাবে। এর সঙ্গে যদি 6 মিশিয়ে দিই তাহলে 2:16 হয়ে যাবে। 2:16 জানি কত হয়ে যাবে? 1:8। তাহলে কত হবে? এর সঙ্গে কত মেশাতে হবে? 6 লিটার। তাহলে এর ডিফারেন্ট কত ছিল? 10 আর 16-র ডিফারেন্ট 6 লিটার। তাহলে মেশাতে হবে কত? 6 লিটার। এটা আর একভাবে করা যায়, সেটা বলে দিই। এখানে বলা হয়েছে 5 আর 1-এ 6, টোটাল কত লিটার ছিল? অ্যাসিড আর জল মিলিয়ে 6 লিটার। 6 লিটার ছিল। অ্যাসিড আর জল মিলিয়ে কত লিটার ছিল? 6 লিটার। 6 লিটারে কত জল কত ছিল? 6 লিটারে জল কত? 6 লিটারে জল কত ছিল? 1। আর 6 লিটারে অ্যাসিড কত ছিল? 6 লিটারে অ্যাসিড 5। তাহলে 6 লিটারে অ্যাসিড 5 ছিল। 12 লিটারে অ্যাসিড কত হবে? 12 লিটারে অ্যাসিড কত হবে? 12, 6 2 12, তাহলে 10 লিটার। 12 লিটারে অ্যাসিড কত হবে? 10 লিটার। একই রকমভাবে এখানে কত? 8 আর 1-এ 9, 9 লিটারে অ্যাসিড কত আছে? 8 লিটার। তাহলে এইভাবে একটু কঠিন হয়ে যাবে, মানে বুঝতে অসুবিধা হবে। তবুও বন্ধুরা আমি বলে দিই। তাহলে এখানে কত ছিল? আগে কত ছিল? 1:5। তাহলে এখানে কত ছিল? 10 লিটার এলো। এবার এখানে এটাতে কত আসবে? 12 লিটারে কত? 2 লিটার। এবার দুইয়ের এবার এর সঙ্গে অ্যাসিডের সঙ্গে কত এক্স মিশিয়ে দিচ্ছে, এটা ধরে নাও। অ্যাসিডের সঙ্গে এক্স, তাহলে 2:10 প্লাস এক্স ইজিক্যাল টু কত হবে? 1:8। তাহলে কি হবে? 2/10 প্লাস এক্স ইজিক্যাল টু 1/8, यानी 10 প্লাস এক্স ইজিক্যাল টু 16। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 16 মাইনাস 10, তাহলে কত? 6 লিটার। আমার খেয়ালে যে প্রথমটাই সবথেকে বেস্ট। সবসময় যেটা পরিবর্তন করবে সেটাই এখানে পরিবর্তন দেখাবে, আর যেটা পরিবর্তন বলবে না সেটা কখনোই পরিবর্তন হবে না। দেখো এখানে 2 ছিল, এখানেও 2 ছিল, কিন্তু পরিবর্তন কোথায় এলো? এখানে। তাহলে এখানে পরিবর্তন কত করতে হলো? 6। তাহলে 6 লিটার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে সেকেন্ড কোশ্চেন দেখে নিই। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত কত হচ্ছে? 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত ছিল? তাহলে এখানে কত ছিল? 9:4। এখানে 9:4। এখন কত হয়েছে? 3:2। কিন্তু কত লিটার মিশিয়েছে? 4 লিটার মিশ্রিত করলে 4 লিটার মিশ্রিত করলে তাহলে এখানে আমাকে কত আনতে হবে? এখানে 9 আছে আর এখানে 3 আছে। তাহলে 9:4 আছে, এখানে 3:2 আছে। 9 2-এ কত হবে? এটাকে বাড়িয়ে দিই, 9 দুগুণা, দেখো এটাকে যদি 3 3-কে 9, এতে 9 করো,
ইস টু, তাহলে এটা কত হবে 3 দুগুণা 6, তাহলে এর ডিফারেন্ট কি কত, মাত্র 2 লিটার। এর ডিফারেন্ট কত 2 লিটার, কিন্তু এখানে বলা হয়েছে 4 লিটার মিশ্রিত করেছে কি জল, 4 লিটার জল মিশ্রিত করেছে, মানে জল এখানে কত লিটার মিশ্রিত হচ্ছে, তাহলে 9:4, তার মানে এখানে 4 আর এখানে কত হয়েছে 6, এখানে 9:4 আছে আর এখানে 9:6 আছে, তাহলে এখানে কত লিটার মিশিয়েছে 2 লিটার মিশিয়েছে, তাহলে এটা হবে না। তাহলে কি করব, এটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে 9 দুগুণা 18 এখানে 4 দুগুণা 8 হয়ে যাবে, 18:8, এখানে কত হবে 9 দুগুণা 18, 18:6 দুগুণা কত হয়ে যাবে 12। তাহলে দেখো বন্ধুরা এটা আর এটা সমান আছে, তাহলে ডিফারেন্ট কোথায় 8 আর 12-তে, মানে জল মিশিয়েছে, তাহলে এর সঙ্গে কত মিশিয়েছে, তবে 3:2 হয়েছে, এর সঙ্গে কত মিশিয়েছে 4 মিশিয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে 4 মিশিয়েছে, তাহলে এর ডিফারেন্ট কত 4 মেশানোর পরে কত হয়েছে 3:2, কিন্তু বলা হয়েছে প্রকৃত মিশ্রণে, তাহলে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত, দুধ ও জলের মোট পরিমাণ কত ছিল 18 + 8 ছিল, 4 লিটার মেশানোর পরে তোমার 3:2 হয়েছিল, তাহলে এটা তো আমি ধরবো না, এটা আমি ধরবো না, কি 18:8 ছিল প্রকৃত মিশ্রণ বলেছে, তাহলে 18 আর 8 কত হবে 8 8 16, তাহলে 26 লিটার, তাহলে 26 লিটার হবে, তাহলে দুধ ও জলের মোট পরিমাণ কত ছিল 26 লিটার। এবার থার্ড কোশ্চেন বন্ধুরা, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করে বি অপেক্ষা এ কত 400 টাকা বেশি পায়, তিনজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল, তারা তিনজনের মধ্যে মোট কত টাকা চেয়েছে, তাহলে এক অংশ চেয়েছে, তাহলে কি বলেছে কে বড়, বি অপেক্ষা এ বেশি পেয়েছে, তাহলে এ বড়, তাহলে আমি কি করব, এর থেকে কি করব বি বিয়োগ করব, বিয়োগ 1/3, এর থেকে বি বিয়োগ করাতে কত টাকা বেশি পেয়েছিল 400 টাকা বেশি পেয়েছিল, এর থেকে বি কত বেশি পেয়েছিল, না সরি, বির থেকে এ কত টাকা বেশি পেয়েছিল 400 টাকা, তার মানে এর থেকে বি যদি বিয়োগ করি তাহলে 400 টাকা বেঁচে থাকবে, তাহলে এখানে কত হবে 3 2 6, 3 - 1 = 400, সরি 3 - 2, 2 1 2, 3 1 3, 2 1 2, তাহলে 3 দুগুণা নিচে 6, তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে কত হবে বন্ধুরা 1, আর নিচে হবে 6 = 400, তাহলে এক অংশ সমান বের করতে বলেছে, 1-এর 6 অংশ যদি 400 হয়, তাহলে এক অংশ সমান কত হবে 4 6 24, 2400 টাকা, অর্থাৎ কত অ্যান্সার হবে 2400 টাকা, তাহলে 1-এর 6 অংশ যদি 400 হয়, তাহলে এক অংশ সমান 2400 টাকা। আশা করি বন্ধুরা এই অঙ্ক তোমাদের ভালো লেগেছে, আর যদি এই অঙ্কতে কিছু কোথাও বুঝতে না পারো, তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে কোথায় বুঝতে পারোনি। আশা করি তোমরা বুঝতে পারবে। নমস্কার, বাই।